হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো, এখন বাজে রাত 11টা 15 আর আমার খেতে ইচ্ছে করলো রসমালাই। তো যেই কথা সেই কাজ, নিচে গিয়ে দেখলাম দোকান খোলা আছে। তো আমি 3টে দুধের প্যাকেট আর ডিম নিয়ে চলে এসেছি। তো আমি 2টো গুঁড়ো দুধ এখানে অ্যাড করব। তো দেখো, 2টো গুঁড়ো দুধ কিন্তু আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একটা ডিম ফেটিয়ে এটা ঢেলে নিলাম। ঠিক আছে, ঢালার পর আমি ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করব, মানে মাখাবো। খুব সুন্দরভাবে মাখাতে হবে, না হলে কিন্তু হবে না। এই যে ডালু ডালু টাইপের থেকে যায় না, যে ওই গোল গোল টাইপেরগুলো থেকে থাকে, কিন্তু সেটা থেকে থাকলে কিন্তু হবে না। তো ঠিক আছে, ভালো করে কিন্তু আমি দেখো মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা চাইলেও রসমালাই বাড়িতে বানিয়ে খেতে পারো, কিন্তু দেখো খুব সুন্দর সুস্বাদু এবং টেস্টি ইয়াম্মি হয়। আর আমি ভালো করে দেখো ব্যাটারটা মাখিয়ে নিলাম। এইভাবে কিন্তু হবে, নয় পাতলা নয় মোটা নয় গাঢ়, ঠিক আছে, মিডিয়াম, এইভাবেই হবে। তো ভালো করে ম্যাশ করার পর আমি কড়াইটা বসিয়ে নিলাম। দেখো, প্যানের মধ্যে আমি কিন্তু দুধটাও ঢেলে দিলাম। দেওয়ার পর কিন্তু একটা ফুট আসার পর আমি কি করব, তো দমটাকে আমি কমিয়ে দেব। তো লোতে করে দেব। তো লো করে দিয়ে কিন্তু আমি গোল গোল করে দিচ্ছি। এর কারণটা হচ্ছে, আমি যদি দুধটা যদি ফুলে ওঠে, আমি যদি ছাড়ি না, ওটা একটা মেলানো টাইপের হয়ে যাবে। মেলানো হলে যে কীরকম একটা টাইপের ছানা ছানা কেটে যাবে, তাই আমি লো ফ্লেভারে রেখে তো গোল গোল করে কিন্তু আমি সমস্ত গোল গোল করে কিন্তু কড়া পুরো ভর্তি করে দিয়েছি। দেখো, আর 3টে গুঁড়ো দুধ পরে একটা দেখালাম না, আর একটা অ্যাড করতে হয়েছে, যেহেতু পাতলা হয়ে গিয়েছিলো, তার জন্য গাঢ় করার জন্য আমাকে আবার একটা দিতে হয়েছিল। তোমরাও এইভাবে দেবে। তো দেখো, দেওয়ার পর ফোটানোর পর দেখো কীভাবে ফুলে গেছে, ও মাই গড। তারপরে এলাচ চিনি আমি ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখো, শুধু দেখো দেখো, ও বাবা, আমি এতটুকুটুকু দিলাম, কত বড় বড় বোল হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো, আর খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিলো। দুধটাকে একটু ঘন করে নেবে ওর সঙ্গে, ঠিক আছে। কি দেখো, কি সুস্বাদু খেতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। চলো, বাই বাই।